তো সেই দিন দুপুরবেলা আমাদের খেয়ে দিয়ে ছিল না কোনো কাজ, তাই আকাশ করার উদ্দেশ্যে প্রায় 11 জন আমরা রওনা হলাম মহানন্দা নদীর পাড়ের উদ্দেশ্যে। 5টা বাইক নিয়ে আমরা টোটাল 11 জন যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই হয়তো ওইখানে গিয়েও আমরা খুব সুন্দর ওয়েদার একটা এনজয় করব। কিন্তু আমরা এসেছি মহানন্দা। মহানন্দা আসার আগে এই যে এই রাস্তা, মনোজ যাচ্ছে আইটে এটা গাড়ি নিয়ে। এই যে মনোজ, কেমন ফিলিংস? মনোজদা কেমন ফিলিংস হলো? প্রথম কাদাটুকু বের করার পর আমরা ভেবেছিলাম যে এরপরে হয়তো আমরা ভালো রাস্তা পাবো, এরপরে রাস্তাটুকু হয়তো ভালো হবে। কিন্তু বিশ্বাস করো, পরে এই অবস্থা দেখে আমাদের এক একজনের হাতে চলে আসছিল এক্সাইটমেন্ট। আচ্ছা, এই যে চলবে গাড়ি, চলবে গাড়ি। ঢালা দে। তো গাইস, আজকে আসছিলাম অফরোডিং করতে একটু এই শখের বাইক নিয়ে। আচ্ছা, এই যে আমাকে শখের বাইক ফাঁসে গেছে, আর এই যে ঠেলতেছে, আর এই যে চন্দন, তো পুরো লুক তো এক একজনের। আর এই যে মনোজ, লিটারেলি প্রত্যেকটা বাইক আমাদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছিল। তার মধ্যে আবার একটা ছিল স্কুটি। ভাবছিলাম তো খুব এনজয় করবো, বাড়িতে গরম ছিল, ঠিক আছে, মেঘলা ওয়েদার। এনজয় তো হইলো, এনজয় হয়েছে অন্যরকম এনজয়, একদম নেক্সট লেভেলের, মানে আলট্রা প্রো ম্যাক্স। আঙ্কেল তো মহানন্দার এই পারে আসতে আসতে তো আমাদের অবস্থা খারাপ, কাদার মধ্যে দিয়ে আসতে হয়েছে। আর এই যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, বাঁশের ব্রিজ, এইখান দিয়ে আমাদের বাইক নিয়ে যেতে দিল না, তাই বাইক আমাদের ওই যে পারে রেখে এখন আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পারে। গরমে অবস্থা খারাপ। আচ্ছা, আর আমরা মানে বেশিরভাগই আসছিলাম এখানে তরমুজের লোভে, যেহেতু মহানন্দার পাড়ে তরমুজ চাষ হয় আমাদের এখানে। কিন্তু তরমুজ এখানে সব শেষ। এখন পাড়ে যে ভুট্টা গাছ লাগাইছিল, ওই ভুট্টাগুলো এখান থেকে নিচ্ছে তুলে তুলে। এই যে ভুট্টা তুলে এখন এগুলো যাবে ওপারে। তো এখানে এসে আমাদের খেতে কোনো কাজ নাই, তাই যে এখন কবাডি খেলা হবে। কবাডির কোর্ট তৈরি করা হয়েছে, বাটো হয়ে গেছে। এইদিকে আমরা 5 জন, ওইদিকে ওরা 5 জন, এখন হবে কবাডি খেলা। না কবাডি 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 ফোন করে ধরে নিয়ে আরে দিস পেটারে এ তোরে তোরে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কবাডি 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 কবাডি। তো খেলা আমাদের শেষ, খুব ভালো খেলা হইলো। কে জিতলো কিছু জানলাম না। তো এখন করবো স্নান, সবাই ওই যে এক এক করে নামছে, আবার স্নান করে বাড়ির দিকে, আবার ওই কাদার রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে হবে, অনেক ঝামেলা। তো আর তেমন কিছু নাই, খুব এনজয় হলো। এনজয়ের থেকে বেশি আসার সময় খাটনি হয়ে গেলো বেশি, যেহেতু কাদা ছিল, গাড়ি ঠেলে ঠেলে আনতে হয়েছে। তো যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স, অফরোড এক্সপিরিয়েন্স, কাদাময় এক্সপিরিয়েন্স। আচ্ছা, হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে আমার। তারপর ওইখান থেকে স্নান করে বাড়ি আসার পথে দেখানোর মতো তেমন কিছু ছিল না। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।